থেকে 10 লক্ষ মানুষ বিদেশে যাচ্ছে তাদের এই কর্মসংস্থানের জন্য, এবং প্রতি বছর আমরা জানি $22 বিলিয়নেরও বেশি আমাদের রেমিটেন্স আমাদের দেশে আসতেছে। এই যে গুরুত্বপূর্ণ একটা সেক্টর আমাদের বাংলাদেশে, এখানে আসলে মাঠ পর্যায়ে বা তৃণমূল সুযোগ বা প্রতিষ্ঠান নেই যাদের মাধ্যমে আমরা বিদেশ যেতে পারবো। আমাদের জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস এবং আমাদের যে প্রশিক্ষণ কেন্দ্র, এই যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে তৃণমূল পর্যায়ে যাদের সুযোগ নিয়ে আমরা বিদেশে যেতে পারি, কিন্তু আমরা যে বিদেশে যাব, সেই বিদেশে যে ভিসা পাওয়া, ভিসা চেক করা এবং অন্যান্য যে প্রাসঙ্গিক জিনিস এবং হচ্ছে সুবিধাজনক যে প্রতিষ্ঠান, এগুলো খুঁজে পাওয়া খুবই কষ্ট। তার কারণে আমাদের অনেক মানুষ প্রতারিত হচ্ছে এবং মিথ্যা প্রমাণ পেয়ে বিদেশে যাচ্ছে। প্রতিনিয়তই কিন্তু প্রতারিত হয়ে বাংলাদেশে ফেরত আসছে। খবর আসে যে জেলে, লিবিয়ার জেলে আটকা পড়ে আছে, অতিরিক্ত টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে ফেরত আসা লাগছে, পাশাপাশি হচ্ছে নৌকাডুবিতে মারা যাচ্ছে। এই যে আমরা কি কাজ করছি, কিভাবে সচেতনতা বৃদ্ধি করছি, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। পাশাপাশি আমাদের যারা স্টেক হোল্ডার আছে, যেমন আপনারা আমাদের স্টেক হোল্ডার, আপনাদের সহযোগিতা নিয়ে হ্যালো ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে আমরা এই ভিত্তিতে আজকে আমরা কথা বলব। প্রথমে চাচ্ছি যদি একটু পরিচয় দিয়ে শুরু করি, তাহলে মনে হয় আমাদের সবার পরিচয় জানতে পারবো, কারণ হচ্ছে আমরা অনেকেই এখানে সবাইকে চিনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মান্নান, প্রতিনিধি উপজেলা কর্মকর্তা রাজুর বাজার। সরকার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম, আমি দুবাই প্রবাসী। আসসালামু আলাইকুম, আমি মাসুদ সরকার। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া ভলান্টিয়ার। আসসালামু আলাইকুম, বেলাল হোসেন প্রবাসী। আসসালামু আলাইকুম, মোহাম্মদ সালাউদ্দিন ব্যাপারী, আমি গ্রাম উন্নয়ন পরিষদ। শুভ সকাল, আমি অনদীপ মন্ডল, সাংবাদিক এশিয়াটি। সবাইকে নমস্কার, সালাম। সরকার চেয়ারম্যান আমগ্রাম ইউনিয়ন পরিষদ, মাইগ্রেট স্টুডেন্ট সভাপতি রাজু সরকার।